আজ শুনবেন স্যার আর্থার কনান ডয়েল রচিত শার্লক হোমস কাহিনী দি অ্যাডভেঞ্চার অফ রাইগেট স্কোয়ার। স্যার আর্থার কনান ডয়েল জন্ম 1859 সালের 22 মে এডিনবরা, স্কটল্যান্ডে। প্রথম জীবনে ডাক্তারি করলেও তার সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ 1886 সালের 20 নভেম্বর আর স্টাডি ইন স্কারলেট এই গল্পের মাধ্যমে। আজকের গল্প দি অ্যাডভেঞ্চার অফ রাইগেট স্কোয়ার প্রথম প্রকাশিত হয় স্ট্র্যান্ড ম্যাগাজিনে 1893 সালের জুন সংখ্যায়। আজকের গল্প পাঠে ও ডক্টর ওয়াটসনের ভূমিকায় আমি সৌম্যদীপ, শার্লক হোমসের ভূমিকায় পার্থ। এছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন সৌভিক, রমাকান্ত, মৈনাক, ঋতোষ্মান ও অনিরুদ্ধ। সমগ্র সাউন্ডস ও স্পেশাল এফেক্টসে টিম ক্রিয়েটিভ মাস্কেটিয়ার্স। পোস্টার ডিজাইন ও ক্যালিগ্রাফিতে ফ্যান্টাসি ইঙ্ক থেকে আকাশ সাহা। শুরু হচ্ছে দি অ্যাডভেঞ্চার অফ রাইগেট স্কোয়ার। 1887 সালের বসন্তকালে শরীর ভেঙে পড়ে শার্লক হোমসের। শরীরের আর দোষ কি, একটানা 6 মাস অমানসিক পরিশ্রম করেছে সে, রোজ 15 ঘন্টা এবং বেশ কয়েকবার এক নাগারে 5 দিন পর্যন্ত তদন্ত নিয়ে ব্যস্ত থেকেছে। এত ধকল সইবার ক্ষমতা রক্ত মাংসের শরীরে থাকে না। হোমসের লৌহ কঠিন স্বাস্থ্য তাই টলে গেছে। তবে যে জন্য এত পরিশ্রম, সে কেসে কিন্তু সফল হয়েছে ঠিকই। 3 দেশের পুলিশের ব্যর্থতার পর বিরাট সেই ষড়যন্ত্র ফাঁস করে দিয়ে সারা ইউরোপে সারাও ফেলে দিয়েছে। অজস্র টেলিগ্রাম প্রশংসিকায় ঘরের মেঝে ভরে উঠেছে। নিজে কিন্তু বিছানা নিয়েছে ইউরোপের সবচেয়ে ধুরন্ধর জোচ্চোরকে হারিয়ে দেওয়ার বিপুল আনন্দ সত্ত্বেও। 14 এপ্রিল লিও থেকে টেলিগ্রাম পেয়ে ছুটে গেলাম। অসুস্থ হোমসকে 3 দিন পর নিয়ে এলাম বেকার স্ট্রিটের বাসায়। হাওয়া বদলের দরকার বুঝে ওকে নিয়ে 7 দিন পর পৌঁছলাম রাইগেটের আইবুড়ো কর্নেল হেটারের নতুন কেনা বাড়িতে। ভদ্রলোক আমার রুগী ছিলেন আফগানিস্তানে। অনেক দিনের স্বনির্বন্ধ নিমন্ত্রণ শেষ পর্যন্ত রক্ষা করলাম হোমসকে নিয়ে গিয়ে। ভদ্রলোক আইবুড়ো জেনে হোমসও আর আপত্তি জানায়নি। পরে দেখা গেল দুজনে প্রায় একই ধাতে তৈরি। যেদিন পৌঁছলাম সেই দিন সন্ধ্যাবেলা খাওয়া সেরে কর্নেলের হাতিয়ার সম্ভার দেখছি। এমন সময় কর্নেল বললেন, আজ একটা পিস্তল নিয়ে শুতে হবে দেখছি, বিপদ ঘটতে পারে। কিসের বিপদ? চোরের। গত সোমবার এখানকার বুড়ো মোড়ল 1 টনের বাড়িতে চুরি হয়ে গেছে, তবে দামি জিনিসপত্র তেমন কিছুই চুরি করতে পারেনি। হোমস এলিয়ে পড়েছিল সোফায়। সে বললে, সূত্র পাওয়া গেছে? না। ইন্টারেস্টিং কোনো বৈশিষ্ট্য? তেমন কিছুই নয়। লাইব্রেরি তছনছ করে ড্রয়ারগুলো টেনে নামিয়েছে চোরের দল, কিন্তু নিয়ে গেছে বলতে ওই পোপের লেখা পুরনো হোমারের বইখানা, 1 বান্ডিল টোন সুতো, একটা ছোট্ট কাঠের ব্যারোমিটার, একটা হাতির দাঁতের কাগজ চাপা আর 2টো বাতিদান। মানে ওই হাতের কাছে যা পেয়েছে আর কি, তাই নিয়েই ব্যাটার দল চম্পট দিয়েছে। হোমস গজগজ করে বললে, গায়ের পুলিশগুলোও হয়েছে তেমনি। হোমস, এসেছো জিরোতে। নতুন সমস্যায় মাথা গলালে কিন্তু অনর্থ করে দেব বলে দিলাম। কিন্তু ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানে। এত করেও আটকাতে পারলাম না বন্ধুবরকে। পরদিন সকালবেলা প্রাতরাশ খেতে বসে তা হাড়ে হাড়ে টের পেলাম। ছুটতে ছুটতে চলল কর্নেলের বাটলার। নিরুদ্ধ নিঃশ্বাসে খবর দিল, কাল রাত 12টায় চোর পড়েছিল গায়ের জমিদার ক্যানিংহ্যামের বাড়িতে। গুলি করে খুন করে গেছে কোচওয়ান উইলিয়ামকে। খবর দিয়ে বাটলার বিদায় হলে কর্নেল বললেন, বুড়ো ক্যানিংহ্যাম কিন্তু লোক ভালো মশাই, শেষকালে কিনা তার বাড়িতেও চোর পড়ল। ফের গজগজ করে উঠল হোমস। একটনদের বাড়ি থেকে আজব জিনিসপত্র চুরি হবার পর একই গ্রামে ফের হানা দেওয়াটা চোরদের পক্ষে কিন্তু বেশ অস্বাভাবিক আচরণ। ব্যাপারটা তাই ইন্টারেস্টিং। হ্যাঁ, ওই এ অঞ্চলে বর্ধিষ্ণু পরিবার বলতে এই 2টো পরিবারকেই তো বোঝায়। তাই চোর হানা দিয়েছে এই 2 বাড়িতে। টাকা পয়সাও আছে নিশ্চয়ই? তা তো বটেই। বেশ কয়েক বছর মামলা চলছে 2 পরিবারে। ক্যানিংহ্যামের অর্ধেক সম্পত্তির ওপর দাবি রেখেছে 1 টন। ফলে পোয়া বারো হচ্ছে উকিলদের, দোহন করছে 2 পক্ষকেই।
ভয় নেই ওয়াটসন, আমি নেই এর মধ্যে। বলতে না বলতে বাটলার এসে খবর দিলে ইন্সপেক্টর ফরেস্টার এসেছেন দেখা করতে। পরক্ষণে ঘরে ঢুকলেন অল্প বয়সী উজ্জ্বল বুদ্ধি এক পুলিশ অফিসার। ঢুকেই বললেন, সুপ্রভাত কর্নেল, শুনলাম মিস্টার শার্লক হোমস নাকি আপনার এখানে এসেছেন। হাত তুলে হোমসকে দেখিয়ে দিলেন কর্নেল। সৌজন্য বিনিময়ের পর ইন্সপেক্টর বললেন, তা মিস্টার হোমস, কেসটা কি হাতে নেবেন নাকি? আমার দিকে চেয়ে মুচকি হাসলো হোমস, বলল, ওয়াটসন, তোমার কপাল খারাপ। বলে এমনভাবে চেয়ারে হেলান দিয়ে বসলো যে বেশ বুঝলাম সত্যিই আমার কপাল খারাপ। হোমস বলল, খুলে বলুন ইন্সপেক্টর। অ্যাক্টনের বাড়িতে তো সূত্র পাইনি, কিন্তু কানিংহ্যামের বাড়িতে পেয়েছি। একই লোকের কীর্তি, বুঝলেন না? তাই নাকি? আগে হ্যাঁ, রাত 11:15টার সময় ড্রেসিং গাউন পরে পাইপ খাচ্ছিলেন মিস্টার অ্যালেক কানিংহ্যাম। ছিলেন খিড়কির দরজার কাছে। হঠাৎ চেঁচামেচি শুনে দৌড়ে গিয়ে দেখেন উইলিয়ামের সঙ্গে ঝটাপটি করছে একটা লোক। ওর সামনেই লোকটা উইলিয়ামের বুকে গুলি করে তীরের মতো ছুটে গিয়ে বাগান পেরিয়ে বেড়া টপকে মিলিয়ে যায় অন্ধকারে। শোবার ঘরের জানলা থেকে মিস্টার কানিংহ্যাম দেখেছেন তাকে নক্ষত্র বেগে পালিয়ে যেতে। মিস্টার অ্যালেক কানিংহ্যাম তখন উইলিয়ামকে নিয়ে এতই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে খুনির পেছন নিতে পারেননি। অত রাতে উইলিয়াম কি করতে গিয়েছিল ওখানে? মরবার আগে তো তা বলে যেতে পারেনি। লোকটা কিন্তু খুব বিশ্বাসী, নিশ্চয়ই কোনো কাজ ছিল। ঠিক সেই সময় তালা ভেঙে দরজা খুলেছিল চোর। বাড়িতে কিছু বলে এসেছিল উইলিয়াম? দেখুন, ওর বুড়িমা এমনিতে কালা, তার উপর ছেলের শোকে ভেঙে পড়েছে। সে তো কোনো রকম খবর পাওয়া যায়নি, কিন্তু একটা দরকারি জিনিস পাওয়া গেছে, এই দেখুন। এই বলে নোট বইয়ের একটা ছেঁড়া পাতা হাঁটুর ওপর বিছিয়ে ধরলেন ইন্সপেক্টর। এটা নিহত ব্যক্তির মুঠোর মধ্যে পাওয়া গেছে। কোনটা ছিঁড়ে হাতের মুঠোয় থেকে গেছে। যে সময়ের কথা লেখা, উইলিয়াম মারা গেছে ঠিক সেই সময়। মনে হচ্ছে কারোর সঙ্গে দেখা করার কথা ছিল। কাগজটা হাতে নিল হোমস। তাতে লেখা, 12:15 নাগাদ জানতে পারবে যা হয়তো। ইন্সপেক্টর বললেন, আর একটা যেটা সম্ভাবনা থাকে, উইলিয়াম হয়তো চোর মহাপ্রভুর স্যাঙাত। সর করে এসেছিল দরজা ভাঙতে, হাতও লাগিয়েছিল, তারপর কোনো কারণে মারপিট লেগে যায় নিজেদের মধ্যে। হোমস কিন্তু তন্ময় হয়ে দেখছিল ছেঁড়া কাগজের কথাগুলো। বললে, যা ভেবেছিলাম দেখছি তার চাইতেও জটিল ব্যাপার। লেখাটা সত্যি ইন্টারেস্টিং। বলে দুই করতলে মুখ ঢেকে বসে রইল কিছুক্ষণ। বিখ্যাত অপরাধ বিশেষজ্ঞকে এইভাবে চিন্তিত হতে দেখে হাসি ফুটল ইন্সপেক্টরের ঠোঁটে। কিছুক্ষণ পরেই কিন্তু ছিলে ছেঁড়া ধনুকের মতো চেয়ার থেকে ছিটকে গেল হোমস। অবাক হয়ে গেলাম ওর মুখচ্ছবি দেখে। স্বাস্থ্যের আভায় ফের জলজল করছে ওর গাল আর চোখ। প্রাণ শক্তি যেন আগের মতোই ফেটে পড়ছে চোখে মুখে। সহসা সে বললে, ব্যাপারটা একটু তলিয়ে দেখতে চাই। ওয়াটসন, কর্নেল, আপনারা একটু বসুন, আমি ইন্সপেক্টরের সঙ্গে দেখে আসি ব্যাপারটা। দেড় ঘন্টা পরে একা ফিরলেন ইন্সপেক্টর। বললেন, মিস্টার হোমস মাঠে বেড়াচ্ছেন। ওনার ইচ্ছে আমরা চারজনেই যাই মিস্টার কানিংহ্যামের বাড়িতে। কেন বলুন তো? তা তো বলতে পারবো না। ওনার শরীর এখনো ঠিক নেই, এটুকু বুঝতে পারছি। এমন সব অদ্ভুত কাণ্ড করছেন, একটুতেই উত্তেজিত হয়ে পড়ছেন। ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না। ওর এই খ্যাপামির মধ্যেই জানবেন তদন্ত কৌশল প্রচ্ছন্ন থাকে। অথবা তদন্ত কৌশলটার মধ্যেই দেখুন খ্যাপামি প্রচ্ছন্ন রয়েছে। চা আবার জন্য তর্স হয়েছে না, সমানে লাফাচ্ছেন। চলুন চলুন। বাইরে বেরিয়ে দেখি প্যান্টের পকেটে 2 হাত পুড়ে ঘাড় হেঁট করে মাঠে হেঁটে বেড়াচ্ছে হোমস। কর্নেল শুধলেন, কি মশাই, ঘটনাস্থল থেকে ঘুরে এলেন নাকি? লাশটা দেখলাম, খুব ইন্টারেস্টিং। কিছু আঁচ করেছেন মনে হচ্ছে। যাচাই না করে কিছু বলা মুশকিল। তবে কি জানেন, চোর যে বেড়া ভেঙে পালিয়েছে সে জায়গাটাও খুবই ইন্টারেস্টিং। মিস্টার ক্যানিংহ্যাম আর তার ছেলের সঙ্গেও আলাপটা করেই এলাম। তদন্তের ফলটা কি হলো? ফল খুবই অদ্ভুত। আসল রহস্য কিন্তু হাতের মুঠোয় পাওয়া ওই ছেঁড়া কাগজের মধ্যে।
অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র। আচ্ছা, বাকি অংশটা তাহলে কোথায়? নিশ্চয়ই হত্যাকারীর পকেটে। খুন করে উইলিয়ামের হাত থেকে ছিনিয়ে নিয়ে পকেটে পুরে পালিয়েছে। পকেটটা খুঁজলেই কাগজটা পাবো, রহস্য পর্দাফাই হবে। তা তো হবেই, কিন্তু হত্যাকারীকে পাকড়াও না করে পকেটে হাত ঢোকাবেন কি করে? তাও তো বটে, খুব চিন্তার বিষয়। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার শুনবেন, পত্রলেখক চিঠিটা নিজে গিয়ে দেয়নি উইলিয়ামকে। নিজে গেলে চিঠি লেখার দরকার হতো না। চিঠিটা তবে গেল কিভাবে? ডাকে। পিয়নকে আমি জিজ্ঞেস করেছিলাম। কাল বিকেলের দিকে একটা চিঠি পায় উইলিয়াম। সাব্বাস, আপনার সঙ্গে কাজ করে সুখ আছে। পুরনো আমলের একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম আমরা। হোমস আমাদের নিয়ে গেল পেছন দিকে। সেখানে দরজা আগলে দাঁড়িয়ে একজন চৌকিদার। কর্নেল, এইখানে দাঁড়িয়ে মিস্টার ক্যানিংহামের ছেলে দেখেছিল মারপিট করছে দুজনে। ওই জানলাটায় দাঁড়িয়ে মিস্টার ক্যানিংহাম দেখেছেন ওই ঝোপটা ডিঙিয়ে ছুটে বেড়াচ্ছে চোর। বাপ বেটা দুজনেই দেখেছে ঝোপটা, সুতরাং ভুল হওয়ার জো নেই। বাড়ির কোণ ঘুরে দুই ব্যক্তি এগিয়ে এলো আমাদের দিকে। একজন বয়স্ক, অপরজন তরুণ, আমোদে মুখচ্ছবি, ঝকমকে জামা কাপড়। কাছে এসেই হোমসকে টিটকিরি দিয়ে ছোকরা বললে, এখনো হাল ছাড়েননি দেখছি, কিন্তু হালে পানি পাবেন বলে মনে হয় না। লন্ডনের ডিটেকটিভরা এমন হয় বাপের জন্মে দেখিনি মশাই। তা একটু সময় লাগবে বই কি। সময় নিয়েও সূত্র পাবেন বলে তো মনে হয় না। সূত্র পাওয়া গেছে হত্যাকারীর। ও কি মিস্টার হোমস, কি হলো আপনার? আচম্বিতে যন্ত্রণায় কোঁকিয়ে উঠে ধরাস করে মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল শার্লক হোমস। দারুণ ভয় পেয়ে গেলাম আমি। ধরাধরি করে তুলে এনে শুইয়ে দিলাম একটা বড় চেয়ারে। কিছুক্ষণের মধ্যেই সামলে নিয়ে উঠে বসলো বন্ধুবর। লজ্জিত মুখে বললে, কিছু মনে করবেন না, স্নায়ুর জোর কমে গেছে। এমন একটা ধাক্কা আচমকা আসে, সামলাতে পারি না। বুড়ো ক্যানিংহ্যাম বললেন, গাড়ি করে বাড়ি পাঠিয়ে দেব? আরে না না, এসেছি যখন একটা ব্যাপার যাচাই করে যাই। কি ব্যাপার? আমার বিশ্বাস, চোর চুরি করে যখন বেরিয়ে যাচ্ছে উইলিয়াম তখন এসে পড়ে, চুরির আগে নয়। ব্যঙ্গের স্বরে অ্যালেক ক্যানিংহ্যাম বলে উঠল, অথচ আমরা জানি কিচ্ছু চুরি যায়নি। চোর কিন্তু অদ্ভুত ধরনের, মামুলি জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। যেমন একটনের বাড়ি থেকে নিয়েছে কাগজ চাপা, বাতিদান, টোন সুতো আর বই। তাছাড়া আর একটা ব্যাপারেও আমার খটকা লাগছে। খটকা লাগছে? কি ব্যাপারে বলুন তো? আপনারা দুজনেই তখন জেগেছিলেন? হ্যাঁ ছিলাম। ঘরে আলো জ্বলছিল? জ্বলছিল। কোন ঘরে? ওই যে পাশাপাশি দুটো ঘর দেখতে পাচ্ছেন, ওই ঘরে। দেখুন মিস্টার ক্যানিংহ্যাম, বাড়িতে লোক জেগে আছে, চোখে দেখবার পরেও চোর কি চুরি করতে সে বাড়িতে ঢোকে? বুকের পাটা বেশি থাকলে ঢোকে বই কি। হ্যাঁ, যাই হোক, আপনি একটা পুরস্কার ঘোষণা করুন, তাতে হত্যাকারীকে খুঁজে বার করতে উৎসাহ পাবে প্রত্যেকেই। 50 পাউন্ড দিলেই হবে। 50 পাউন্ড? আমি 500 পাউন্ড দিতেও রাজি আছি। বাহ, তাহলে তো আরো ভালো। এই নিন, একটা খসড়া করে এনেছি আমি, আপনি দয়া করে একটা সই দিয়ে দিন। কাগজ পেন্সিল বাড়িয়ে দিল হোমস। বৃদ্ধ ক্যানিংহ্যাম ঘোষণাপত্রের বয়ানে চোখ বুলিয়েই বললেন, কিন্তু বয়ানে তো ভুল আছে দেখছি। আপনি 11:15টার সময় লিখেছেন কেন? ওটা তো হবে 12:15টার সময়। ভীষণ অপ্রস্তুত হয়ে গেল শার্লক হোমস। আমারও মনটা খারাপ হয়ে গেল ওর এই ভুল দেখে। হোমস কিন্তু এত বড় ভুল কখনো করে না, কিন্তু স্নায়ুর অবস্থা এতই কাহিল যে খুঁটিনাটি ব্যাপারেও গুলিয়ে ফেলছে সে। ইন্সপেক্টরের ভুঁড়ু বেঁকে গেল বিষম বিরক্তিতে, আর বিদ্রুপের হাসি হেসে উঠল তরুণ ক্যানিংহ্যাম। যাই হোক, বৃদ্ধ ক্যানিংহ্যাম তৎক্ষণাৎ ভুলটা শুধরে দিয়ে সই করে কাগজ তুলে দিলেন হোমসের হাতে। বুক পকেটে কাগজটা রাখতে রাখতে হোমস বললে, নিন, এবার চলুন বাড়ির ভেতরটা দেখা যাক, কিছু খোয়াটোয়া গেছে কিনা দেখি।
ভেতরে ঢোকার আগে দরজাটা খুঁটিয়ে দেখল হোমস। উকো বা শক্ত ছুরি দিয়ে তালা ভাঙা হয়েছে, কাঠ পর্যন্ত খুবলে গেছে। দরজায় খিল লাগান না? তার দরকার হয় না। কুকুর রাখেন না? হ্যাঁ আছে, পেছনে বাধা থাকে। চাকর বাকর শুতে যায় কখন? এই রাত 10টা নাগাদ। উইলিয়ামও? হ্যাঁ। আশ্চর্য, ঠিক কালকেই ওকে অত রাতে বিছানা ছেড়ে আসতে হলো। চলুন মিস্টার ক্যানিংহ্যাম, বাড়িটা দেখান। তন্ময় হয়ে বাড়ির স্থাপত্য দেখতে দেখতে এগিয়ে চলল হোমস। কিছু দূর এইভাবে যাওয়ার পর অসহিষ্ণু কণ্ঠে বৃদ্ধ ক্যানিংহ্যাম বললেন, খামোখা সময় নষ্ট করছেন মিস্টার হোমস। সিঁড়ি শেষে ওই দেখুন আমার আর ছেলের ঘর। আমি ঘরের মধ্যে বসে থাকতে থাকতেই চোর বাড়িতে ঢুকিয়ে চুরি করে বেরিয়ে গেল। তা হয় কি? নতুন সূত্র ধরুন মশাই, কেচে গন্ডুস করুন। হোমস কিন্তু তাদের কথায় ভ্রুক্ষেপ করল না। শোবার ঘরের জানালা দিয়ে বাড়ির সামনেটা একটু দেখা দরকার। এইটা বুঝি আপনার ছেলের ঘর? পাশের ঘরের জানালা দিয়ে দেখি তো কদ্দূর দেখা যায়। আপনি বুঝি এই ঘরে পাইপ খাচ্ছিলেন? বলতে বলতে নিজেই দরজা খুলে উঁকি মেরে দেখল সব। বৃদ্ধ ক্যানিংহ্যাম এবার রেগে গেলেন। আপনার দেখা শেষ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সব দেখা হয়ে গেছে। মানে যা দেখতে চাইছিলাম দেখে নিয়েছি। এবার চলুন আপনার ঘরটা দেখা যাক। বৃদ্ধের পেছন পেছন সবাই ঢুকলাম আমরা পাশের ঘরে। জানালার দিকে এগোনোর সময় পিছিয়ে পড়ল হোমস, অগত্যা আমিও। আচমকা আমার চক্ষু স্থির করে দিয়ে হোমস ইচ্ছে করে ধাক্কা দিল আমায়। টেবিলে বসানো ডিশ ভর্তি কমলা লেবু আর জলের কুঁজোটা উল্টে ফেলে দিল মেঝের ওপর। ঝনঝন করে ভেঙে গেল কাঁচের কুঁজো আর ডিশ। কমলা লেবু গড়িয়ে গেল ঘরময়। ঠান্ডা গলায় আমাকেই ধমকে উঠল হোমস। কি কাণ্ড করলে বলো তো ওয়াটসন? ভ্যাবাচাকা খেয়ে আমি কমলা লেবুগুলো কুড়োতে লাগলাম। বেশ বুঝলাম বিশেষ মতলবেই দোষটা আমার ঘাড়ে চাপাচ্ছেন আমার বন্ধুবর। আমার সঙ্গে প্রত্যেকেই হাত লাগালেন। কমলা লেবুগুলো কুড়িয়ে এনে টেবিলটাকে সোজা করে বসালেন। তারপরে সবিষয়ে বললেন ইন্সপেক্টর, এ কি, মিস্টার হোমস কোথায়? শার্লক হোমস ঘরে নেই, বেমালুম উধাও। ভদ্রলোকের মাথায় পোকা আছে মনে হচ্ছে, দেখছি আমি। বাবা তুমি এসো। বাপ বেটায় হন হন করে বেরিয়ে গেল ঘর থেকে। দৃষ্টি বিনিময় করলাম আমি, ইন্সপেক্টর আর কর্নেল। না, মিস্টার অ্যালেক ঠিকই তো বলেছেন, রোগে ভুগে মাথা বিগড়েছে মিস্টার হোমসের। আমাদের মুখের কথা মুখেই রয়ে গেল। আচমকা তীক্ষ্ণ আর্তনাদে কেঁপে উঠল সারা বাড়ি। সারা গায়ে কাঁটা দিয়ে উঠল সেই চিৎকার শুনে। এই যে হোমসের আর্তনাদ! হোমস চেঁচাচ্ছে, হোমসকে কেউ খুন করতে যাচ্ছে। উন্মত্তের মতো ধেয়ে গেলাম চাতালে। আর্তনাদ তখন বিষম গোঙানিতে এসে ঠেকেছে। চিৎকার লক্ষ্য করে একটা ঘরের মধ্যে দিয়ে পৌঁছলাম ড্রেসিং রুমে। মেঝের ওপর চিত হয়ে পড়ে রয়েছেন শার্লক হোমস। বুকের ওপর চেপে বসেছে ক্যানিংহ্যাম পিতা পুত্র। ছেলে সর্বশক্তি দিয়ে টুঁটি টিপছে, বাপ গায়ের জোরে কবজি মোচড়াচ্ছেন। চোখের নিমেষে হোমসকে সরিয়ে নিলাম আসুরিক খপ্পর থেকে। টলতে টলতে বিবর্ণ বেদম মুখে উঠে দাঁড়ালো বন্ধুবর। খাবি খেতে খেতে বললে, গ্রেপ্তার করুন ইন্সপেক্টর, এদের গ্রেপ্তার করুন। কি অপরাধে? কোজোয়ান উইলিয়ামকে খুন করার অপরাধে। বলেন কি মিস্টার হোমস? আরে মশাই, ওদের মুখের দিকে তাকান না। সত্যিই তো, মুখের রেখায় এভাবে অপরাধবোধ প্রকট হয়ে উঠতে কখনো তো দেখিনি। বাপ বেটা দুজনের মুখেই যেন চোখের নিমেষে পাল্টে গিয়েছে। বৃদ্ধ যেন ভেঙে পড়েছেন, ক্ষোভে দুঃখে বিবশ হয়ে পড়েছেন। আর ছেলের স্পর্ধিত মুখচ্ছবি অকস্মাৎ ভয়ঙ্কর বন্য জিঘাংসায় ছেয়ে গেছে। কালো চোখে ঝিলিক দিচ্ছে আদিম হিংস্রতা। বিকৃত বিকট হয়ে গেছে সুন্দর মুখখানা। ইন্সপেক্টর একটা কথাও না বলে বাইরে গিয়ে বাঁশি বাজাতেই ছুটে এলো দুজন চৌকিদার। বললেন, মিস্টার কানিংহ্যাম, আমি নিরুপায়। ওকি ফেলে দিন। বলতে বলতেই এক ঝটকায় অ্যালেক ক্যানিংহ্যামের হাত থেকে সবে টেনে আনা রিভলভারটা ছিটকে ফেলে দিলেন মাটিতে। সঙ্গে সঙ্গে পা দিয়ে রিভলভার চেপে ধরল হোমস। হোমস এবারে এক টুকরো দলা পাকানো কাগজ নাড়তে লাগলো আমাদের সামনে। আরে, এটাই তো সেই কোন ছেঁড়া চিঠির উধাও অংশটা না?
হ্যাঁ, কোথায় পেলেন এটা? যেখানে ছিল জানতাম সেখানেই। কর্নেল, ওয়াটসনকে নিয়ে দয়া করে বাড়ি যান। 1 ঘন্টার মধ্যে খাবার টেবিলে দেখা হবে, কেমন? আপাতত কয়েদিদের সঙ্গে দুটো কথা বলবো। কথা রাখলো হোমস। ঠিক সময় একটা খর্বকায় এক বয়স্ক ভদ্রলোককে নিয়ে ঢুকলো কর্নেলের ঘরে। ভদ্রলোকের নাম মিস্টার অ্যাক্টন। পরিচয় করিয়ে দিল হোমস। এর বাড়িতে চোর অত কষ্ট করে হানা দেওয়ার পর অদ্ভুত কয়েকটা জিনিস নিয়েই পগার পার হয়েছিল। কর্নেল, রহস্য ব্যাখ্যা করার সময় মিস্টার অ্যাক্টনকে সামনে রাখতে চাই। তার আগে একটু ব্র্যান্ডি দিন। সাংঘাতিক ধকল গেছে শরীরের ওপর দিয়ে। স্নায়ু খুব চোট খেয়েছে দেখছি। ও ব্যাপারটা যথাসময়ে শুনবেন। একটা কথা আগেই বলে রাখি, সফল গোয়েন্দার উচিত এক ঝুড়ি বাজে আর কাজের তথ্য থেকে ঠিক কাজের তথ্যগুলো বেছে নিয়ে বাজে তথ্যকে ফেলে দেওয়া। এই ক্ষমতা যে গোয়েন্দার নেই সে বিভ্রান্ত হয়ে পড়ে উপর্যুপরি ঘটনাস্রোতে, চিন্তা দ্বারা বয়ে যায় বিপথে। এই কেসে গোড়া থেকেই আমার মন আটকে গিয়েছিল নিহত ব্যক্তির হাতের মুঠোয় পাওয়া চিঠির কোণটার উপর। বেশ বুঝেছিলাম রহস্যের চাবিকাঠি রয়েছে ওর মধ্যেই। বিশদ ব্যাখ্যার আগে অ্যালেক ক্যানিংহাম ছোকরার জবানবন্দির একটা বৈষম্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। ছোকরা দেখেছে নাকি চোর ওর সামনেই উইলিয়ামকে বুকে গুলি করে নক্ষত্র বেঁকে পালিয়েছে। তাই যদি হয় তাহলে ধরাশায়ী উইলিয়ামের হাতের মুঠো থেকে চিঠি খাবলে নিয়ে সে যায়নি। কে নিল তাহলে? নিশ্চয়ই অ্যালেক ছোকরা নিজে, কেননা তার বাবা চাকর বাকর নিয়ে নিচে নামার আগে বেশ খানিকটা সময় সে পেয়েছিল। এই বৈষম্যটুকু ইন্সপেক্টরের মাথায় আসেনি, কেননা উনি প্রথম থেকে ধরে নিয়েছিলেন সর্ষের মধ্যে ভূত থাকে না, জমিদার কখনো খুনি হয় না। যাক, চিঠির কোণটা পরীক্ষা করতে গিয়েই পুরো ব্যাপারটা স্পষ্ট হয়ে গেল আমার কাছে। সত্যি অসাধারণ এই লেখার কোণটা। বৈশিষ্ট্যটা লক্ষ্য করেছেন? লেখার ধাঁচটা একটু অদ্ভুতই বটে। আরে মশাই, একটু খুঁটিয়ে দেখলেই বুঝবেন। লেখাটা দুজনের হাতের লেখা, একজনের হাতে নয়। 12টা পারবে আর যা, এই 3টে শব্দ বাদ বাকি সব শব্দের চেয়ে আলাদা। হাতের লেখা বিশ্লেষণ করলেই তো রহস্যটা ধরা যায়। সত্যিই তো, কিন্তু কেন মিস্টার হোমস? একই চিঠি দুজনে লিখতে গেল কেন? উদ্দেশ্য শুভ নয় বলে, দুজনের একজন অপরজনকে বিশ্বাস করে না বলে। তাই সে চেয়েছিল ষড়যন্ত্রের মধ্যে তাকেও জড়িয়ে রাখতে, পৌনে নাগাদ জানতে। আর হয়তো এই শব্দগুলো যে লিখেছে মূল চক্রী সেই, নাটের গুরু বলতে পারেন। কি করে বুঝলেন? হাতের লেখা থেকে চরিত্র ধরা যায়। এইমাত্র যে শব্দগুলো বললাম দেখুন, সেগুলো কত শক্ত হাতে স্পষ্ট লেখা। আগে সে জোরালো হাতে লিখে গেছে, মাঝে 2-1 জায়গায় ফাঁক রেখে গেছে। ফলে জায়গা কম থাকায় 12টা শব্দকে বেশ ঠেসে ঠুসে লিখতে হয়েছে 2 নম্বর চক্রীকে। এ থেকেই বোঝা যাচ্ছে প্রথম বয়ান রচনা করেছে যে নাটের গুরু সে। খুনের পরিকল্পনা তারই মাথা থেকে বেরিয়েছে। চমৎকার বললেন তো। উচ্ছ্বসিত হয়ে উঠলেন মিস্টার অ্যাক্টন। তারপর দেখুন, হাতের লেখায় যারা বিশেষজ্ঞ তারা লেখা দেখে লেখকের বয়স সঠিকভাবে আঁচ করতে পারে। বুড়ো হলে হাতের লেখা কাঁপা কাঁপা হয় ঠিকই, আবার অসুস্থ শরীরে জোয়ান লোকে লিখলেও তাই হয়। এটা একটা ব্যতিক্রম। কিন্তু এই ক্ষেত্রে দেখুন, একজনের হাতের লেখা স্পষ্ট জোরদার, অপরজনের লেখা যেন মেরুদণ্ড ভাঙা অথচ স্পষ্ট। এ থেকেই পরিষ্কার বোঝা যায় প্রথমজন যুবা পুরুষ, দ্বিতীয়জন বৃদ্ধ কিন্তু অশক্ত নয়। টয়ের টিকিটা দেখেছেন কত স্পষ্ট? চমৎকার। আবারও চিৎকার করে উঠলেন মিস্টার অ্যাক্টন। এবার আসছি আরো সূক্ষ্ম বিশ্লেষণে। দুটো হাতের লেখায় বেশ মিল আছে। রক্তের সম্পর্ক থাকলে যা হয়, একই ফ্যামিলিতে একাধিক ব্যক্তির মধ্যে যে মিল দেখা যায়, এই 2 ব্যক্তির হাতের লেখায় সেই মিল অতি সুস্পষ্ট। যেমন বর্গের জ। এরকম আরো 23টা বিশ্লেষণ পদ্ধতি আছে, কিন্তু
সেসব বিশেষজ্ঞের শুনতে ভালো লাগবে, আপনাদের ভালো লাগবে না। যাই হোক, এইসব যুক্তিসিদ্ধ সিদ্ধান্ত থেকে স্পষ্ট বুঝলাম চিঠিটার যুগ্ম লেখক ক্যানিংহ্যাম পিতা পুত্র। ধারণাটা যাচাই করার জন্য লাশ দেখতে গিয়ে সন্দেহটা আরো দূর হলো। অ্যালেক ছোকরা বলেছে ধস্তাধস্তি করতে করতে উইলিয়ামের বুকে গুলি করে চোর। অত কাছ থেকে গুলি করলে পোশাকে বারুদের দাগ থাকতো, কিন্তু নিহত ব্যক্তির বুকে সে দাগ নেই। তার মানে কম করে 4 ফুট দূর থেকে গুলি করা হয়েছে। সুতরাং অ্যালেক ছোড়া কাঁচা মিথ্যা বলছে। আর একটা ব্যাপারে আবার বাপ বেটা দুজনেই মিথ্যা বলছে। চোরকে নাকি দুজনেই দেখেছেন বিশেষ একটা ঝোপ পেরিয়ে পালাতে। সেখানে গিয়ে দেখলাম একটা তলা ভিজা নালা রয়েছে, অথচ ভেজা নালায় কারোর পায়ের ছাপ নেই। এ থেকেই সন্দেহাতীতভাবে বুঝলাম ঘটনাস্থলের বাইরের লোক কেউ আসেনি। এরপর অদ্ভুত এই কাণ্ড কারখানার কারণটা ভাবতে বসলাম। প্রথমেই খটকা লাগলো মিস্টার অ্যাক্টনের বাড়ির আজব জিনিসপত্র চুরি যাওয়ার ব্যাপারটায়। কর্নেলের মুখে যখনই শুনলাম মিস্টার অ্যাক্টনের সঙ্গে মিস্টার ক্যানিংহ্যামের মোকদ্দমা চলছে বিষয় সম্পত্তির ব্যাপারে, সঙ্গে সঙ্গে বুঝে নিলাম আসল ব্যাপারটা কি। ক্যানিংহ্যামরা মিস্টার অ্যাক্টনের লাইব্রেরিতে হানা দিয়েছিল দরকারি কোনো দলিল পাচার করার মতলবে। ধরেছেন ঠিক, কাগজটা কিন্তু সলিসিটরের সিন্ধুকে রেখেছিলাম বলেই বেঁচে গেলাম বেচারটা। এই কাগজ যতক্ষণ আমার কাছে, ততক্ষণ ওদের সম্পত্তির অর্ধেকের ওপর আমার দাবি নস্যাৎ করবার ক্ষমতা কারও নেই। দলিল না পেয়ে বেচারিরা হতাশ হয়ে ঠিক করলে যা হয় কিছু চুরি করে নিয়ে যাবে, লোকে যাতে ভাবে ছিঁচকে চোর পড়েছিল বাড়িতে। আমি কিন্তু তাতে ভুললাম না। তাই কোন ছেঁড়া চিঠিখানা উদ্ধার করার জন্য উঠে পড়ে লাগলাম অ্যালেক ক্যানিংহ্যামেরই ড্রেসিং গাউনের পকেট থেকে। কেননা ড্রেসিং গাউন পরেই ছোকরা খুন করেছে বাটলারকে। মুঠো থেকে ছিনিয়ে নিয়েছে চিঠিটা, গুজে রেখেছে পকেটে। দল বেঁধে বাড়ি গিয়েছিলাম ওই মতলবেই। বাড়ির বাইরে দেখা হয়ে গেল ক্যানিংহ্যাম বাপ বেটার সঙ্গে। ঠিক এই সময় বোকার মতো মোক্ষম সূত্রটার কথা বলতে গেলেন ইন্সপেক্টর। দেখলাম সর্বনাশ হতে চলেছে। ছেঁড়া চিঠির ব্যাপারটা যদি ওদের মনে করিয়ে দেওয়া হয় তাহলে তৎক্ষণাৎ তা সরিয়ে ফেলবে, নয়তো নষ্ট করে ফেলবে। তাই ইন্সপেক্টরের কথা শেষ হওয়ার আগেই আমি মূর্ছা গেলাম, কথার মোড় অন্যদিকে ঘুরিয়ে দিলাম। বলেন কি মশাই, তাহলে ওই মূর্ছা যাওয়াটা অভিনয় ছিল? চমৎকার অভিনয় বলতে হবে। আমি ডাক্তার মানুষ, আমি শুদ্ধ বোকা বনে গেলাম। অভিনয় জিনিসটা অনেক সময় কাজে লেগে যায়। যাই হোক, সুস্থ হয়ে উঠে বসে আবার একটা চাল চাললাম। কায়দা করে বুড়ো ক্যানিংহ্যামকে 12টা শব্দ লিখিয়ে নিলাম, যাতে চিঠির ছেঁড়া কোণে লেখা 12টা শব্দের সঙ্গে মিলিয়ে দেখতে পারি। ইস, কি উজবুক আমি! ভায়া ওয়াটসন, আমার সাংঘাতিক ভুল দেখে তুমি যে মরমে মরে গিয়েছিলে তা তোমার কালো মুখ দেখেই বুঝেছিলাম। আমি দুঃখিত। যাই হোক, ওপরে গিয়ে ছুতোনাতা করে ঘরে ঢুকে দেখে নিলাম দরজার পাশে ঝুলছে যার খোঁজে আসা সেই ড্রেসিং গাউন। আপনাদের অন্যমনস্ক করে দেওয়ার জন্য টেবিল উল্টে ফেলে দিয়ে গেলাম ড্রেসিং গাউনের পকেট হাতড়াতে। ঈপ্সিত বস্তু সবে উদ্ধার করেছি, এমন সময় বাঘের মতো আমার উপর ঝাঁপিয়ে পড়লো বাপ বেটা। আপনারা না এসে পড়লে নির্ঘাত খুন করে ফেলতো আমাকে। উহ, এখনো গলা টনটন করছে, কবজি টাটিয়ে রয়েছে। পরে বুড়ো কানিংহ্যামের পেট থেকে সব কথা টেনে বার করলাম। ছেলেটা খোদ শয়তান বললেই চলে। হাতে রিভলভার পেলে হয় আত্মহত্যা, নয় আর একটা নরহত্যা পর্যন্ত করে বসতে পারে। বুড়োর মুখেই শুনলাম মিস্টার অ্যাক্টনের বাড়িতে ওদের নৈশ অভিযান উইলিয়াম দেখে ফেলেছিল, পেছন পেছন গিয়েছিল এবং পরে এই নিয়ে ব্ল্যাকমেল করতে শুরু করে। সব ফাঁস করে দেওয়ার হুমকি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করে। অ্যালেক ছোকরার গাঁটে গাঁটে বুদ্ধি। সে দেখলে চোরের আতঙ্কে সারা গাঁ তটস্থ। এই সুযোগে আর একটা চুরির নাটক মঞ্চস্থ করে পথের কাঁটা সরানো যাক। তাই চিঠি লিখে বাটলারকে তাতিয়ে এনে খুন করে ফেললো জলজ্যান্ত মানুষটাকে।
রাতের অন্ধকারে মুঠোর মধ্যে চিঠির কোণ যে রয়ে গেল সেটা সে খেয়াল করেনি। ড্রেসিং গাউনের পকেটটাও বোধহয় আর দেখেনি। ও ব্যাপারে আরো একটু হুঁশিয়ার হলে তিলমাত্র সন্দেহ করা যেত না এদের। ভায়া, চিঠির রহস্য এবার ভাঙো। শার্লক হোমস তখন দুটো কাগজের টুকরো পাশাপাশি রাখলো আমাদের সামনে। খিড়কির দরজায় এসো, এমন কিছু জানতে পারবে যা তোমাকে দারুণ অবাক করে দেবে এবং হয়তো তোমার আর অ্যানি মরিসনের অনেক কাজে লাগবে, কিন্তু এ ব্যাপারে কাউকে কিছু বলো না। হোমস বললে, ফাঁদটা অতি চমৎকার, কিন্তু অ্যালেক, অ্যানি আর উইলিয়ামের মধ্যেকার সম্পর্কটা এখনো অস্পষ্টই রয়ে গেল। যাই হোক, তা ভায়া ওয়াটসন, ভাগ্যিস তুমি আমাকে গায়ে টেনে এনেছিলে। কি সুন্দর বিশ্রাম হলো বলো তো। নতুন এনার্জি নিয়ে কালকেই বেকার স্ট্রিট ফিরবো ভাবছি। শুনছিলেন শার্লক হোমস কাহিনী দি অ্যাডভেঞ্চার অফ রাইগেট স্কোয়ার। কেমন লাগলো কমেন্টে জানান আমাদের। খুব শীঘ্রই আমরা আপনাদের জন্য আরও একটি আকর্ষণীয় গল্প নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য শুভরাত্রি।